ওয়েলকাম টু এফজেড গোল্ড। আজকের এই ভিডিওতে আমরা দেখব এফজেড ক্যাপিটাল কিভাবে আমরা কপি ট্রেডিংয়ে ডিপোজিট করব। লেটস সি আমাদের অলরেডি এখানে ইকুইটি $1200 মতো রয়েছে। এবার এখান থেকে আমি যখন কপিতে করব তখন এই যে নিচের দিকে অপশন রয়েছে ডিসকভার বলে, এই ডিসকভারে আমি সিলেক্ট করব। ডিসকভারে গেলাম। ডিসকভারে যাবার পর এখানে আমি সার্চ করব এফজেড ক্যাপিটাল। এফজেড ক্যাপিটাল লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে যে ভিউ অপশান আসছে এই ভিউতে আমাকে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো। নিচে এখানে কপি অপশান আছে, এই কপি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে কিছু জিনিস ফিল আপ করতে হবে। ফার্স্ট যেটা ফিল আপ করতে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। আমি কত ডলার ইনভেস্টমেন্ট করতে চাইছি। সো আমি এখানে টোটাল ইনভেস্টমেন্ট করতে চাইছি $1200। তো আমি এখানে লিখলাম $1200। $1200 লেখার পর এখানে আর কোনো কিছু করতে হবে না। এবার আমাকে রিস্ক ম্যানেজমেন্টে আসতে হবে। এখানে স্টপ লস, এই যে রিস্ক ম্যানেজমেন্ট আছে, রিস্ক ম্যানেজমেন্টে এসে এখানে কিছু চেঞ্জেস করতে হবে। তো চেঞ্জেস করার জন্য রিস্ক ম্যানেজমেন্টের এই যে কনে অ্যারোটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্টপ লসের জায়গায় এই যে এখানে স্টপ লস লেখা আছে, এখানে আমাকে 95 করতে হবে। 95 করলাম। 95 করার পর আর বাকি যে অপশানগুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ সেম থাকবে, এখানে কোনো চেঞ্জেস হবে না। এরপর আমরা কি করতে হবে, এখানে সাবমিট অপশান আছে নিচের দিকে, এই সাবমিট আমাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এইরকম একটা রিভিউ অপশান আসবে। এরপর ওকে ক্লিক করলাম। এখানে পেন্ডিং রিভিউ থাকবে, কারণ আমাদের রেফারেল লিঙ্কের বাইরে যদি কেউ আমাদেরকে কপি করতে চায় আমরা তাদেরকে পারমিশন দেবো না। সো আমরা প্রথমে চেক করে নেবো এই অ্যাকাউন্টটা আমাদের রেফারেলের আন্ডারে রয়েছে কিনা। অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকচুয়ালি এই যে উপরে রয়েছে এটা অ্যাকাউন্ট নাম্বার। আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা যদি আমাদের রেফারেলের মধ্যে থাকে তাহলে যে সে অ্যাক্সেস পাবে, তা নাহলে অ্যাক্সেস পাবে না। ধন্যবাদ।